আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে পারি না আজকে জানি কি কি পাক হইবে, কি কি রেসিপি হবে। আপনাদের কাছে কমেন্ট দিলাম, সরি আপনারা কমেন্ট করবেন কি কি দিয়ে এগুলো আয়োজন করবে। এই আমাদের শ্রদ্ধে বড় ভাই আয়োজনটা করবে। হ্যাঁ, যাই হোক একটু আপনারা কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই দেখেন কি আয়োজন করতে আছে, দেখছেন? প্রথমে মামাকে দেখাচ্ছি, ওই দেখেন এই এই আয়োজন চলতেছে, দেখছেন আপনারা? এই গরুর গোশত, এটাতে কি রেসিপি হবে সব আপনার কাছে। এই জায়গায় কি কি দেওয়া হলো, এই জায়গায় দিয়া দারচিনি বলে, পেঁয়াজ বলে, আচ্ছা যাই হোক পেঁয়াজ কুচি, যাই হোক এই ধরেন আলু দিবে, ছোট ভাই এর ভিতরে কি কোনো চাল দেবেন না এমনি আলাদা পাক করবেন? পোলাও আর গরুর গোশত, পোলাও আর গরুর গোশত। ভিতরে গামছা না, ওর গামছাতে বলা ধরলে কালাম না এই আমার দেখতেই পারে না, তাই আমি হেরে দেখতে পারি, এ আমার সহ্যই করতে পারে না। হে ব্যবহার করে মানে কথা কেন পুরো দেখতে পারে, আসলে মনটা অনেক ভালো। কোনো ঝামেলা নাই, আপনি তো আমার কালাম না, ঝামেলা কি? আচ্ছা নানু কেমন আছে আর নানি কেমন আছে? নানির কোনো খোঁজ খবর আছে ওইটার? আয় হায়, ও কয় কি? এইটা কোনো কথা? দর্শক মন্ডলী এইটা কোনো কথা বলে? কালাম নানু ওই দেখেন তেল পরিমাণ মতনই দেওয়া হয়েছে। দর্শক মন্ডলী, ইউটিউবার ভাই ও বোনেরা দেখেন, এটা মনে হয় বাদামি কালার হবে। এই 8 টাকার বলতে পারেন, আমি এখন বলটা আমার বলছে কাট করে রাখতে, আমি কাট করে রাখছি। মানে কাট করা মানে কি, মানে পানিটা জানি ধরে যায়। আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, আশা করি বুঝতে পারছেন। ও সরি, আর আমার এই ভাইটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আপনার কাছে সবার কাছে দোয়া চাই, এই ভাইটা জানি আমাকে সুন্দর সুন্দর রেসিপি সামনে দিতে পারে, এইটু আপনারা দোয়া করবেন। তুই বলগাড়ের লাইন করছ তুই ওটা? ও আমার আমি তো আবার জাহাজের লোক, এই জন্য আমার ভাই বলছে বলগাড়ের লাইন কি বল করছি, এটা দিয়ে দেখলে তো অবশ্যই বোঝে না, এই তো জাহাজের। ওই কালাম নানু কইতেছে, আমি কি কম আপনারাই শোনেন। আল্লাহ দোয়া করে নানিরে ফিরে যাই, শুভে লাভে, নানার মনটা ভরপুর হোক, নানারে ব্যস্ত। না না, আমারটা খালে খালে যাইব না, আমি ভালোই আছি আল্লাহর রহমতে। হ্যাঁ, আমারটা খালি আছে নোয়াখালী, ওদের মরে নাই, জীবিতই আছে। যাই হোক, এমন কেউ কমেন্ট করেন না। ঢাকা ছিল, ঢাকা থেকে চলে গেছে, সে এখন নোয়াখালী আছে। তার না মহাখালী বলেনি, মহাখালী বলেনি, আপনি শুনতে ভুল করছেন, নোয়াখালী বলছেন। আপনি সবাইকে জিজ্ঞাসা করেন, আমি নোয়াখালী বলছি।
এই দেখছেন বাদামি কালার প্রায় পেজের বেরেস্তা ভাই দেখছেন কি বলছে জানি পেজের কি জানি আমি বুঝিনি এই কালাম দেখ দি কালার আর লাগবে না লাগবে না বেস্ট কালার কি সুগেরা এবারে জিভে পানি এসে পড়ছে দর্শক মন্ডলী পেঁয়াজ দেখেই গ্রামটা কি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যদি আপনারা থাকতেন কি দেখতেন তাহলে বুঝতেন এরপর আর লাগবে বেটা ওই পাগল এই আলু এই আলু আলু থেকে কি হবে আমরা তো জানি আলুর ভিতরে শিকারে কেমনে যায় বুঝতে 1 কেজি বেশি দিবি আর মেয়া 3 পর 1 কেজি দিবেন আর আপনি দিয়ে দেবেন বেশি হ্যাঁ 3 পর 1 কেজি আর এক বেলা হলো এই হইছে আমাদের শহরতে মামা যান অল্প চলবে আর আগে তো পোলাও গুলো দেখতেছি তেল আবার পেঁয়াজ থেকে ছেঁকে দিচ্ছে এই যে ভাই একটু দেখেন এদিকে তাকান ওই বস্তু তৈরি রেখে এই বস সব মিলে দিলেই রাখছে এই অন্য পাত্রে থেকে এক পাত্রে আমাদের কালাম নানু দিচ্ছে এই সরি সবার এবার কালাম নানু না আমার কালাম নানু রাখতে আছে ভাতের বলটা দেখিয়ে দেবো ছোট ভাই এইটার ভিতরে কি করবো এই বলটারে চুলার ভিতরে করে না না আপনি ভালো মানুষ দেখছেন কিছু জাল খাওয়া দেওয়া লাগবে বুঝুন এই আমার ভাই আমার তো মনটা জানা লাগবে এটাকে বলা হয় পোলাও ভাত ওইছি ডালিয়ে দিলে এই সরা আমার জায়গা দে এই সরাই যাও আমি কি একটু হেল্প করতে পারি গরম আছে কেমন ঠান্ডা না গরম বলছে করিস না করতে দিই নাই দেখা যাবো একটা ফিরেই রাখছি তাহলে আলু আর গোট এটাতে পাক হবে কতক থেকে যাবে আর কতক পাক করবে পেঁয়াজটাও সব কমপ্লিট ইন্ডিয়ার মানুষেরা দেখছো দেখতে থাকো তোমরা আমাদের বাংলাদেশের পাক আর তোমাদের পাক কত ডিফারেন্স তোমরা কি পাক করো কি হাওয়া আমরা বুঝি কত মন্ডলী বিশ্বাস করেন ভাষায় প্রকাশ করতে পারবো না দেখলে এখন এই জিভে পানি এসে পড়ে এই কালকে যাবে মনে ঠিক আছে আমরা
আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু সাইড দেন ভাই, আমি একটু নেমে যাই ভাই। আচ্ছা, যাই হোক, সালামের অ্যান্সার পাইলাম না, বুঝতে পারে না বিষয়টা। এই হচ্ছে আমাদের দাদু দেখলেন আপনারা রান্না বান্না এই হচ্ছে যে আমাদের লাইভের মধ্যে উঠলো আর কি নেই। এই হচ্ছে আমাদের ইঞ্জিন রুম। এই আসলে ইউটিউবে যারা আছেন এখন বর্তমানে আমি 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 যদি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি লাইফে, এই যে ইঞ্জিনটাকে মানে আমি উঠেও মনে হয় 15 বার ঠিক করা হয়ে গেছে। তাহলে যাই হোক, এই ইঞ্জিনটারে কোনো ফিটার যদি পান, ভালো কোনো ফিটার পান, কেমনে জানি কির ভিতরে কি হয়েছে। এই হচ্ছে ইঞ্জিন রুম। গত লাইভও দেখাচ্ছি আর এখনও দেখাইতেছি। যাই হোক, আশা করি ইতিমধ্যে আমাদের হিটার সাপ এসে পড়েছে। দেখি সে যদি ব্যর্থ হয় তারপর আপনারা কমেন্ট করবেন আর যোগাযোগ করবেন। বাংলাদেশ থেকে যদি কেউ যোগাযোগ করতে পারেন করবেন। তেলাইছি আর আমার নাম্বার হলো 01780231249। এদিকে বলতে আর যদি ভালো কোনো ফিটার থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া আছে 01780231249। আর 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 হ্যাঁ, ফিটারের চেয়ার আছে। আরে সালাম দিছি, ফার্স্টে আসছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আচ্ছা, ভাই? আমাদের ইঞ্জিনটার বেশি সমস্যা। এখন এই ইঞ্জিনটা কি করা যায়? যদি কোনো ভালো ফিটার আপনারা থাকেন তাই আমাদের নিয়াজ মাহমুদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার দেওয়া আছে। তার চ্যানেলের নাম হয়েছে mdniyazbd.com। mdniyazbd.com। আপনারা অতি নিকটের ভিতরে দেখা করবেন। আমি তার ভাই। ধন্যবাদ। হ্যাঁ।